এই স্বাধীনতা অর্জন করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশে আবার আরেকটা নৈরাজ্য তৈরি হয়েছে। মানুষের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, সন্ত্রাস এগুলো তৈরি হয়েছে, হয় নাই? যে অন্যায়কে দূর করার জন্য আপনি স্বাধীন করলেন, আপনি আবার কিভাবে সে অন্যায় করতে পারেন? আপনার বিরোধী মতের যারা আছে তাদের বাড়িতে আপনি কিভাবে হামলা করতে পারেন? তাদের ঘর বাড়ি আপনি কিভাবে লুটপাট করতে পারেন? সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের মন্দিরে আপনি কিভাবে গিয়ে আক্রমণ করতে পারেন? সুতরাং বোঝা যায় আপনি দেশটাকে স্বাধীন করার পরেও যদি নৈরাজ্য করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে এই স্বাধীনতা আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করেন নাই। এই স্বাধীনতা আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অর্জন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায় ইনসাফের আন্দোলন করতে গিয়ে যে সকল মানুষ শাহাদত বরণ করলেন তারা নিঃসন্দেহে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? তারা মুজাহিদ। আমরা আল্লাহ পাকের কাছে কামনা করি যে এই আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। যেহেতু এই বিষয়গুলো এখন এসছে, সুতরাং এই প্রাসঙ্গিকতার সাথে মিল রেখে আজকের জুমায় আমরা আলোচনা করব জিহাদ এবং সন্ত্রাস সম্পর্কে। ইসলাম জিহাদকে অনুমোদন দিয়েছে কিন্তু সন্ত্রাসকে হারাম করেছে, ঠিক কিনা? গত জুমায় যখন আমরা জুমার নামাজ পড়ি তখনও কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন শেখ হাসিনা। ঠিক এক সপ্তাহ পরে এসে আমরা জুমার নামাজ আদায় করছি, এখন কি তিনি আর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন? আমরা এই জুমার নামাজের শুরুতেই মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাচ্ছি, যেই শত শত ছাত্রদের প্রাণের বিনিময়ে অসংখ্য মানুষ আহত হওয়ার, কষ্ট সহ্য করার, পুলিশি হয়রানি শিকার হওয়ার, এতগুলো ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বাধীনতা দিলেন, আল্লাহ পাক যেন এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ, এই স্বাধীনতাকে বয়ে নিয়ে যাওয়ার মতো তৌফিক এবং শক্তি আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, গত জুমায় আমি আপনাদের সামনে ছাত্র সমাজ কর্তৃক প্রণীত যে 9 দফা ছিল এবং পরবর্তীতে যেটা 1 দফা এসেছিল, আপনারা সবাই দেখেছেন গত এক সপ্তাহ ধরে এই ব্যাপারে কিছু কথা বলেছিলাম। প্রতিবাদ করার মানসিকতা সম্পর্কে কিছু কথা বলেছিলাম আপনাদের সামনে। একটু খেয়াল করে দেখুন, এক সপ্তাহের ব্যবধানে সবকিছু উলট পালট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত জুমায় যখন আমরা জুমার নামাজ পড়ি তখনও কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন শেখ হাসিনা। ঠিক এক সপ্তাহ পরে এসে আমরা জুমার নামাজ আদায় করছি, এখন কি তিনি আর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন? নাই। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কিন্তু পুরো উল্টাপাল্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে অনেক আগেই বলে দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছেন সব ক্ষমতার অধিকারী। তাহলে সব ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। আয়াতের পরেই বলা হচ্ছে তুতিল মুলকা মান তাশা, আপনার ক্ষমতা থেকে আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি সেই রাজত্বকে ছিনিয়ে নেন। আল্লাহ নিয়েছেন কিনা? নিয়েছেন। আরো বলছেন অতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন। অতুদিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, নিশ্চয় কল্যাণগুলো কার হাতে? আরো জোরে বলেন, কল্যাণ কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনিই হচ্ছেন সর্বশক্তিমান। সব শক্তি তার হাতে, সব ক্ষমতা তার হাতে। সুতরাং পৃথিবীর মানুষ আমরা আল্লাহর সৃষ্টি, আমরা ক্ষুদ্র সৃষ্টি। সুতরাং আল্লাহর দেওয়া রাজত্ব নিয়ে, আল্লাহর দেওয়া সম্মান নিয়ে আমরা যেন অহংকার না করি, আমরা যেন দাম্ভিকতা প্রদর্শন না করি। দাম্ভিকতা প্রদর্শনের ফলাফল কি হয় পৃথিবীর শুরু থেকে নিয়ে গত সপ্তাহ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি, ঠিক কি না? আমরা কিন্তু দেখতে পেয়েছি। সুতরাং আল্লাহর জমিনে আমাদেরকে বিনয়ের সাথে চলতে হবে। আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন
ততটুকু নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াবাড়িকে পছন্দ করেন না। সুতরাং এই যে ন্যায় ইনসাফের আন্দোলন করতে গিয়ে যে সকল মানুষ শাহাদত বরণ করলেন তারা নিঃসন্দেহে মুজাহিদ, কথা বলেন ঠিক কিনা? তারা মুজাহিদ। আমরা আল্লাহ পাকের কাছে কামনা করি যে এই আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। যেহেতু এই বিষয়গুলো এখন এসছে, সুতরাং এই প্রাসঙ্গিকতার সাথে মিল রেখে আজকের জুমায় আমরা আলোচনা করব জিহাদ এবং সন্ত্রাস সম্পর্কে। ইসলাম জিহাদকে অনুমোদন দিয়েছে, কিন্তু সন্ত্রাসকে হারাম করেছে, ঠিক কিনা? সন্ত্রাসকে হারাম করেছে। এখন আমাদেরকে বুঝতে হবে জিহাদ কি। জিহাদ হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ করলে দাঁড়াই হচ্ছে প্রচেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা, আল্লাহর বিধান পালনের সকল প্রকার প্রচেষ্টা চালানো, একেই বলা হয় জিহাদ। সুতরাং জিহাদের যে অর্থ আমরা দেখলাম, এই অর্থের মধ্যে কোথাও কি আমরা সন্ত্রাস পেয়েছি? কোথাও কি জঙ্গিবাদ পেয়েছি? আমরা কিন্তু পাই নাই। সুতরাং জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা, জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। এখন এর পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ। প্রকৃতপক্ষে মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের অন্তরের সাথে জিহাদ করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে অন্তরে প্রবৃত্তি দিয়েছেন, এই অন্তরের প্রবৃত্তিকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখা, অন্যায় কাজ থেকে দূরে রাখা, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকা, এই প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিশ্বনবীর মাধ্যমে, জিহাদ হচ্ছে সেটি জালিম শাসকের সামনে ইনসাফের কথা বলা, এটি জিহাদ। আবার এটিও জিহাদ যদি কেউ অন্যায়ভাবে আক্রমণ করে, তাহলে সে আক্রমণকে প্রতিহত করা, এটাও জিহাদ। সুতরাং এই সকল সংজ্ঞা থেকে আমরা দেখতে পেলাম জিহাদ তখনই সংঘটিত হবে যখন একজন মানুষ আক্রান্ত হবে। আপনি নিজে আগ বাড়িয়ে অন্যায়ভাবে কাউকে মারছেন, অন্যায়ভাবে কারো অধিকারকে আপনি হরণ করছেন, এইটা সন্ত্রাস, এইটা জঙ্গিবাদ। কিন্তু কেউ আপনাকে মেরেছে, কেউ আপনার অধিকার খর্ব করেছে, এইটা প্রতিহত করা, এইটাকে প্রতিবাদ করা, ইসলামের পরিভাষায় এটাকে জিহাদ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই জিহাদ। সুতরাং আমরা বিশ্বাস করি এই ছাত্র সমাজ যে প্রতিবাদ করলো, এটা নিঃসন্দেহে জিহাদ। এতে আর কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ নাই। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, জীবনটা আল্লাহ দিয়েছে, এই জীবন যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবেন, এখানে আমার আপনার হাত নাই। আমি আপনি অন্যায়ের প্রতিবাদ করলেও আমার যে হায়াত তাই থাকবে, অন্যায়ের প্রতিবাদ না করলেও আমার যে হায়াত তাই থাকবে। আমার যেখানে মৃত্যু লেখা আছে ওখানে আমি যাবই। সুতরাং মৃত্যুটা যেন হয় আল্লাহর পথে, মৃত্যুটা যেন হয় ন্যায় পথে, এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। কোন পথে মৃত্যুবরণ করবেন এটা আপনার হাতে, কিন্তু আপনার হায়াত ফিক্সড। আপনি প্রতিবাদ করলেও এই কয় বছরই বাঁচবেন, প্রতিবাদ না করলেও এই কয় বছরই বাঁচবেন। আপনি অন্যায় করলেও এই কয় বছর বাঁচবেন, অন্যায় না করলেও আপনার যে কয়দিন নির্দিষ্ট হায়াত রয়েছে এই কয়দিন আপনি বাঁচবেন। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, যার যার জায়গা থেকে আমাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সংখ্যা দিয়ে, কখনো শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে কোনো জাতিকে উনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেন না। মুসলিম জাতিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে লাগবে তার ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? ইমানি শক্তি লাগবে, ইমানি শক্তি লাগবে। সুতরাং একটা স্বাধীনতা যে আমরা অর্জন করলাম, এই স্বাধীনতা অর্জন করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশে আবার আরেকটা নৈরাজ্য তৈরি হয়েছে। মানুষের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, সন্ত্রাস,
এগুলো তৈরি হয়েছে, হয় নাই? যে অন্যায়কে দূর করার জন্য আপনি স্বাধীন করলেন, আপনি আবার কিভাবে সে অন্যায় করতে পারেন? আপনার বিরোধী মতের যারা আছে তাদের বাড়িতে আপনি কিভাবে হামলা করতে পারেন? তাদের ঘর বাড়ি আপনি কিভাবে লুটপাট করতে পারেন? সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের মন্দিরে আপনি কিভাবে গিয়ে আক্রমণ করতে পারেন? সুতরাং বোঝা যায় আপনি দেশটাকে স্বাধীন করার পরেও যদি নৈরাজ্য করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে এই স্বাধীনতা আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করেন নাই, এই স্বাধীনতা আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অর্জন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবিধা নেওয়ার জন্য অর্জন করেছেন। তো সুবিধা নেওয়ার জন্য যদি আপনি স্বাধীনতা অর্জন করে থাকেন, তাহলে এই স্বাধীনতা অর্জনের কোনো অর্থ থাকে না। আমাদেরকে মাথায় রাখতে হবে, অতি উৎসাহী হয়ে ভিন্ন মতের যারা, ভিন্ন পথের যারা, তাদের কোনো ক্ষয়ক্ষতি আপনারা দয়া করে করবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনি মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করুন। বিশ্বনবীকে যখন মক্কার কাফেররা মক্কা থেকে তাড়িয়ে দিল, বের করে দিল, আল্লাহ রাসূল হিজরত করে মদিনাতে চলে গেলেন। নিজের বাড়িতে থাকতে দেয় নাই আল্লাহ রাসূলকে। 8 বছর পর আল্লাহ রাসূল আবার বীর বেশে এসে মক্কা জয় করলেন। আল্লাহ রাসূল কি মক্কা জয় করার পর সব কাফেরদেরকে হত্যা করে দিয়েছিল? হত্যা করে দেয় নাই। আল্লাহ রাসূল কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা হচ্ছে মহৎ গুণ। এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আপনার মধ্যে যদি আপনি এই গুণ অর্জন করতে না পারেন, আপনার মধ্যে আর একজন নৈরাজ্য সৃষ্টিকারী মানুষের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না, পারে না। সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা, জিহাদ মানে হচ্ছে টিকে থাকা, জিহাদ মানে হচ্ছে আক্রান্ত হলে তারপর প্রতিহত করা। নিজে গিয়ে আক্রমণ করবেন, এইটার নাম জিহাদ নয়, এইটার নাম হচ্ছে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এটার নাম সন্ত্রাস। ইসলাম সন্ত্রাসকে অনুমোদন দেয় না। এখন আসি আমরা সন্ত্রাসের দিকে। আমরা জিহাদটা বুঝতে পারলাম, এখন সন্ত্রাসের দিকে আছে। সন্ত্রাসটা কি? সন্ত্রাসটা হচ্ছে অন্যায়ভাবে কারো অধিকার খর্ব করা, অর্থাৎ যেটা ন্যায় না, আপনি জোরপূর্বক, আপনার হাতে ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে আপনি সেটা ছিনিয়ে নিচ্ছেন, এইটা সন্ত্রাস। জোরপূর্বক যেটা অন্যায্য, যেটা অন্যায়, এইটাকে সন্ত্রাস বলা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ পশ্চিমা মিডিয়াগুলো আমাদের ইসলাম ধর্মের জিহাদটাকে তারা সন্ত্রাস বলে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। দেয় নাই? দিয়েছে। কিন্তু আপনি একটি প্রতিবেদন লক্ষ্য করুন। 1979 সালের 16 এপ্রিল টাইমস ম্যাগাজিন এটি প্রকাশিত হয়েছিল যে সারা পৃথিবীতে ইসলাম ধর্মের যে জিহাদটা রয়েছে, এই জিহাদকে সন্ত্রাসবাদ হিসেবে বা সন্ত্রাস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমা তারা প্রায় 60,000 বই ছেপেছে এবং এর পেছনে কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করেছে। তাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাদের নাটকে, তাদের মিডিয়াতে, তাদের গেমে, তাদের ওয়েবসাইটে ইসলাম ধর্মের জিহাদকে তারা সন্ত্রাস হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে জিহাদ কি সন্ত্রাস? জিহাদ কিন্তু সন্ত্রাস নয়, তারা এটা দেখাতে চেয়েছে। এবং এই পৃথিবীতে যদি কখনো কোনো নামধারী মুসলমান যদি সন্ত্রাসে লিপ্ত হয়, তাহলে এর জন্য ওই ব্যক্তিকে দায়ী না করে বরং ধর্মের উপরে আঘাত নিয়ে আসা হয়। ইসলাম ধর্মের মানুষ তারা এই সন্ত্রাসের সাথে লিপ্ত রয়েছে, এগুলো ঠিক নয়। আমরা দেখতে পেয়েছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক যে গণহত্যাগুলো ঘটেছে, এগুলি ঘটেছে সব বেধর্মীদের হাত দিয়ে, মুসলিমদের হাত দিয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে নাই। আমরা দেখতে পেয়েছি প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, চীনা কমিউনিস্ট এবং চীনা ভিয়েতনাম যে যুদ্ধ, আমেরিকা ভিয়েতনামের যুদ্ধে, সেখানে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে। এগুলিকে আপনি সন্ত্রাস বলছেন না। আমরা এও দেখতে পেয়েছি যে বিভিন্ন ব্যক্তিদের প্ররোচনায়, যেমন কম্পুচিয়ায় খেমার রুজের হাতে প্রায় লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। একই সাথে জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে প্রায় 3 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। মাও সেতুংয়ের চীনে প্রায় 2 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। মুসোলিনের নির্দেশে ইতালির প্রায় 4 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এইভাবে অসংখ্য অগণিত মানুষকে তারা হত্যা করেছে।
তারা ক্রুসেড সম্পন্ন করে মুসলিমদের রক্ত ঝরিয়েছে, তবুও তাদের কর্মকাণ্ডগুলিকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয় না। আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন আঘাত করা হয়, মুসলমানরা যখন প্রতিহত করে, তখন সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে তারা আবার সন্ত্রাসী বলে সাব্যস্ত করে। কথা বলেন ঠিক কিনা? এটাই তাদের চরিত্র, এটাই তাদের হিপোক্রেসি, এটাই তাদের দ্বিচারিতা। তারা ইসলাম ধর্মের বিষয়গুলিকে, ইসলাম ধর্মের মানুষকে যখন আঘাত করা হয়, যখন এই মানুষগুলো প্রতিঘাত করে, তখন তাদেরকে আপনি সন্ত্রাস বলছেন। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই সন্ত্রাস, সেটি হচ্ছে অন্যায়ভাবে সংঘটিত হবে। আপনি জোরপূর্বক দখল করে নেবেন। এই সন্ত্রাসবাদের সংজ্ঞায় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং অন্যান্য গ্রন্থে বলা হয়েছে যে অবৈধভাবে সহিংসতা ব্যবহার করে সরকার বা জনগণকে ভীত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাকেই বলা হয় সন্ত্রাস। এখন কোনটা বৈধ উপায় আর কোনটা অবৈধ উপায়, এই মানদণ্ডগুলো তারা ঠিক করে দিচ্ছে। যখন ব্রিটিশ শাসন আমল ছিল, তখন এই উপমহাদেশে ভারতীয়রা যে স্বাধীনতার আন্দোলন করলো, এই আন্দোলনকে ব্রিটিশরা বলল সন্ত্রাস। আবার যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হলো, তখন এই মহান মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে পাকিস্তানি দখলদারীরা বলল এরা সন্ত্রাস। আবার একইভাবে 2024 সালে যখন ছাত্র জনতা রাজপথে নামলো, তখনও কিন্তু শাসক মহল বলল এরা রাজাকার, এরা সন্ত্রাস সৃষ্টি করছে, এরা নৈরাজ্য করছে। বলে নাই? বলেছে কিন্তু। সুতরাং কোনটা বৈধ পথে বা কোনটা অবৈধ পথে, এটা তারা ঠিক করে দিলে তো হবে না। প্রকৃত পক্ষে কোনটা বৈধ পথে সংগ্রাম, কোনটা অবৈধ পথে সংগ্রাম, এটা তো আমরা বুঝি, এটা তো আমরা জানি। তাদের আইনায় বা তাদের দাড়িপাল্লায় এইটা মাপলে চলবে না। যদি তাই হতো, তাহলে ভারত স্বাধীন হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না, এবং আজকেও বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 2024 সালে এসে পুনরায় স্বাধীন হতো না। ন্যায় অন্যায় মানুষ বুঝতে পারে, তাদের প্রোপাগান্ডাগুলো মানুষ বুঝতে পারে। তাদের প্রোপাগান্ডাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে, ইনভেস্ট করছে মুসলিম ধর্মের এই ব্যাপারগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করার জন্য। আমরা দেখতে পেয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেমন আসাম, মণিপুর, মিজোরাম, বিহার, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স সহ আরো যে সকল দেশে সন্ত্রাসবাদ সংঘটিত হয়, সেখানে সন্ত্রাসের জন্য ব্যক্তিকে দায়ী করা হয়, তার ধর্মকে দায়ী করা হয় না। কিন্তু যখনই কোনো মুসলমান বা নামধারী মুসলমান সে সন্ত্রাসের সাথে লিপ্ত হয়, তখন তাকে ব্যক্তি হিসেবে চিহ্নিত না করে পুরো দোষ ধর্মের উপরে চাপিয়ে দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই যে ইসলাম ধর্মকে এবং ইসলাম ধর্মের জিহাদকে যে সন্ত্রাসবাদ হিসেবে চাপিয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ তাদের পশ্চিমা প্রোপাগান্ডা। সুতরাং আমাদেরকে এই সময় এসেও জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য বুঝে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে জানতে হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং অন্যায়কে সমাজ থেকে দূরীভূত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে ন্যায়ের পথে মানুষ কম। ন্যায়ের পথে মানুষ কম নয়। আপনার চোখে হয়তো ন্যায়ের পথে মানুষ কম হতে পারে, কিন্তু ন্যায়ের পথে যারা থাকে, তাদের ঈমানী তেজ ও দীপ্ততা থাকে, তাদের সাহায্য আসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন। বদর যুদ্ধে মুসলিমরা ছিল 300, কাফেররা ছিল 1000+। সাহায্য করেছিলেন কে? আল্লাহ। উহুদ যুদ্ধে মুসলিমরা ছিল অল্প, কাফেররা ছিল বেশি, ওই সময় সাহায্য করেছিলেন কে? আল্লাহ। ফেরাউন ছিল সংখ্যায় অনেক বেশি, মুসা আলাইহিস সালাম ছিলেন সংখ্যায় অনেক কম, ওই সময় সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং এই সম্মান দেওয়া, সম্মান নিয়ে নেওয়া, রাজত্ব দেওয়া, রাজত্ব নিয়ে নেওয়া, এগুলো পুরোপুরি আল্লাহ পাকের হাতে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহর দেওয়া জীবনটা আপনাকে সৎ পথে পরিচালিত করতে হবে। আপনি সৎ পথে থাকলেও যদি আপনার জীবন থাকে 70 বছর, অসৎ পথে গেলেও এই হায়াত 70 বছরই থাকবে, 1 মিনিটও বাড়বে না। সুতরাং জীবনটাকে ন্যায়ের পথে পরিচালিত করুন। আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করুন, চেষ্টা করুন। আল্লাহ চেষ্টা দেখবে।
আপনি ন্যায় প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে গিয়েছেন কিনা এইটা আল্লাহ দেখবেন না, কারণ ফলাফল আপনার হাতে না, চেষ্টা আপনার হাতে, ফলাফল কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এই জন্যই আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই যে ক্ষমতা, এই ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা এই রাজত্বকে ছিনিয়ে নেন। সুতরাং আল্লাহ কাকে রাজত্ব দিবেন আর কাকে রাজত্ব দিবেন না, এটা আল্লাহ পাকের হাতে। আপনাকে চেষ্টা করতে হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। অত ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিবেন। অত দিল্লু মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা সম্মানকে কেড়ে নেবেন। সুতরাং মানুষ আপনাকে, আল্লাহ পাক যদি আপনার জন্য সম্মান লিখে রাখেন, পৃথিবীর সকল মানুষ চেষ্টা করেও কিন্তু আপনাকে অসম্মানিত করতে পারবে না। আবার আল্লাহ পাক যদি আপনার নসিবে অপমান লিখে রাখেন, পৃথিবীর সব মানুষ মিলেও কিন্তু আপনাকে অপমানিত করতে পারবে না, আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করুন, ইনসাফের পক্ষে থাকার চেষ্টা করুন, আল্লাহ পাকের দেখানো পথে থাকার চেষ্টা করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, যে মতাদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, পৃথিবীর সকল মতাদর্শকে এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতাদর্শকে আপনি ধারণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইহকালে সফলতা দান করবেন, পরকালেও তিনি তার প্রিয় বান্দাদের কাতারে আপনাকে শামিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল ক্ষমতা কিন্তু আপনার হাতে না, ক্ষমতা আল্লাহর হাতে। সুতরাং আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করুন। এই মানুষের জীবনটা আমি দিয়েছি, আবার এই মানুষের জীবনটাও আমি আল্লাহই নিয়ে নিব। দেখুন, এই যে ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে যে মানুষগুলো শাহাদত বরণ করলো, তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া অটোমেটিক চলে আসে, আসে না বলেন? অন্তর থেকে দোয়া চলে আসে। যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য দোয়া আমাদের অন্তর থেকে অটোমেটিক চলে আসে। কিন্তু এই মানুষগুলোকে যারা বাধা দিয়েছিল, তারাও তো অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কি আমাদের অন্তরে কোনো দোয়া আসে? আসে না। সুতরাং সম্মানের মৃত্যু কোনটা আর অসম্মানের মৃত্যু কোনটা, এটা আপনি পার্থক্য করতে শিখুন, এটা আপনি বুঝুন। মৃত্যুবরণ যেহেতু আপনাকে আমাকে করতেই হবে, সুতরাং আমি কি সম্মানের পথে মৃত্যুবরণ করব নাকি অসম্মানের পথে মৃত্যুবরণ করব, এটা পুরোপুরি আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই দয়া করে 2024 সালের এই যে আন্দোলন, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলো, এখান থেকে শিক্ষা নিন, নিজেকে আল্লাহর হাতে সোপর্দ করে দিন, ন্যায়ের কথা বলুন, অন্যায়কে দূরীভূত করার জন্য আপনি কাজ করুন, এবং ন্যায় প্রতিষ্ঠার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন। ন্যায় প্রতিষ্ঠা করার পর বিরোধী দল, বিরোধী মত, অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি আপনি আক্রমণ করবেন না, বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করবেন না, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে কাছে টেনে নিন। হয়তো তারা এতদিন ভুল পথে ছিল, তাদেরকে গিয়ে আপনি বোঝান, তাদেরকে আপনি আল্লাহর পথে আবার আহ্বান করেন, যে হয়তো আল্লাহ চান নাই এতদিন তুমি ঠিক পথে থাকো, এর মাধ্যমে আল্লাহ হয়তো তোমাকে শিক্ষা দিলেন যে বান্দা ফিরে আসো, আমি তোমাকে আবার আরেকটা সুযোগ দিলাম। এভাবে মায়া দিয়ে বোঝান। আল্লাহ রাসূলের ব্যবহার দেখেই অসংখ্য অগণিত কাফের তারা মুসলিম হয়ে গিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। আর আমরা সে আল্লাহ রাসূলেরই অনুসারী, যারা এখনো বুঝে নাই তাদেরকে মায়া দিয়ে অন্তর থেকে আমাদেরকে বোঝাতে হবে। আমাদের দায়িত্ব শুধু বোঝানো, আমাদের দায়িত্ব আঘাতের বিপরীতে উল্টা আঘাত করা নয়, তাদেরকে বোঝানো এবং তাদের সফলতার জন্য আল্লাহ পাকের কাছে কায়েমনুবাক্যে দোয়া করা, যে আল্লাহ তুমি আমার এই ভাইটিকে সৎপথ দান করো। সে হয়তো বুঝে নাই, না বুঝে তোমার বিরুদ্ধাচারণ করেছে, তোমার দ্বীনের বিরুদ্ধাচারণ করেছে, দ্বীনের পথে যারা তাদেরকে নানাভাবে লাঞ্ছনা করেছে, বঞ্চনা করেছে। গত জুমা যখন আমি আপনাদের এখানে এসেছিলাম, তখনও পুলিশের হয়রানির শিকার আমি ছিলাম। রাতে বাড়িতে ঘুমাইতে পারতাম না,
ঢাকা থেকে আন্দোলন করে এসেছি, আবার ওয়াজ মাহফিল করি, সহজেই আন্দোলনকারী এবং জামাত শিবির ট্যাগ দিয়ে আমার নামও থানায় পাঠানো হয়েছিল। আমি নিজেও বাড়িতে রাতে ঘুমাইতে পারি নাই। দেশ স্বাধীন হওয়ার পর যারা নাম পাঠিয়েছিল আমি চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার, তারা অনেকে আমার ফোন রিসিভ করেন নাই। তাদের প্রতি আমাদের আজ কোনো ক্ষোভ নাই, তাদের প্রতি আমাদের দোয়া, উদারতা, আমরা ভালোবেসে তাদেরকে বুকে টেনে নিব, আমরা আল্লাহর পথে তাদেরকে আহ্বান করব, আমরা ন্যায়ের পথে তাদেরকে ডাকব। স্বাধীনতার মূল মন্ত্র যেন এটা হয়, স্বাধীনতার মূল মন্ত্র যেন হয় সাম্য, ন্যায়, ইনসাফ। স্বাধীনতার মূল মন্ত্র যেন কখনোই আবার বৈষম্য না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবেই স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।